তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 279 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 18 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এই থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হু জাম্পড অ্যাট দ্য উড কাটার্স ক্যাম্প ফায়ার, তো সঠিক অপশান হয়ে যাবে এখানে ফাদারহুড। দ্বিতীয় নাম্বার দেখো দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য, এটা হয়ে যাবে কেভ। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো শের খান ওয়াজ মাটারিং অ্যান্ড মামলিং savagely because he tumbled about in the scrap। দ্বিতীয় নাম্বার কি রয়েছে দেখো ম্যানস কাপ স্টুড বিফোর ফাদার উল ওয়াজ এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। 3 নাম্বার দেখো মাদার উল টোল্ড ফাদার উল টু ব্রিং দ্য ম্যানস কাপ অ্যাজ সি হ্যাড নেভার সিন ওয়ান। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নাম্বার দেখো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর থেকে সবচেয়ে সুন্দর জিনিস কোনটি, তো কী লিখবে দেখো এই ম্যানস কাপ ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো ডিসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন, অর্থাৎ ব্রাউন বেবিটার বর্ণনা করতে বলা হয়েছে। কী লিখবে দেখো দ্য ব্রাউন বেবি ওয়াজ এ ম্যানস কাপ হু কুড জাস্ট ওয়াক, সে হাঁটতে পারতো। হি কেম টু দ্য উলফস ডেন, সে এসেছিলো কোথায়, ওই উলফটার ডেনে বা গুহাতে এসেছিলো। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। তো এই থেকে দেখো এখানে কি বলছে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার ওয়ার্ড পুট দ্য নাম্বারস, অর্থাৎ নাম্বার দিয়ে এই যে সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করতে বলা হয়েছে। তো 1 নাম্বারটা কী হবে দেখো দ্য বিজ কেম অ্যান্ড হেল্প দ্য কিং টু চুজ দ্য রাইট গার্ল্যান্ড, তো এটা হয়ে যাবে 5 নাম্বারে। দ্বিতীয় নাম্বার দেখো দ্য কুইন রিকোয়েস্টেড দ্য কিং টু পিক আপ দ্য গার্ল্যান্ড অফ রিয়েল ফ্লাওয়ার্স, এটা হয়ে যাবে 2 নাম্বার। 3 নাম্বারে দেখো দ্য কুইন ভিজিটেড কিং সলোমনস কিংডম, এটা হবে 1 নাম্বার। 4 নাম্বারে দেখো দেওয়া রয়েছে হি মাস্ট নট টাচ দ্য গার্ল্যান্ড, সেটা হয়ে যাবে 3 নাম্বার। এবং 5 নাম্বারে দেওয়া রয়েছে দেখো দ্য কিং অর্ডার হিজ ম্যান টু ওপেন দ্য উইন্ডোজ, এটা হয়ে যাবে 4 নাম্বার। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা আছে। কিং সলোমন ওয়াজ দ্য হোস্ট অফ কুইন সেবা, এটা কিন্তু ট্রু হবে। এরপরে দেখো 2 নাম্বার দেখো দ্য কিং ব্রড সাম গিফটস ফর দ্য কুইন, এটা হয়ে যাবে ফলস। এবং দ্বিতীয় নাম্বার দেখো দ্য কুইন ওয়েলকাম দ্য কিং অ্যান্ড লাইকড অল গিফটস, এটা হয়ে যাবে ফলস। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো ডু এজ ডিরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। দ্যাট কী দেওয়া আছে দেখো দ্যাট ভেরি ডে সেরিজ বিকেন এ লং জার্নি সি ওয়ান্ডার ওভার ল্যান্ড অ্যান্ড সি, তো এখানে বসবে ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, দ্য ক্রস ফেল্ড এভরিওয়ের, এটা হয়ে যাবে ইন। এরপরে বিয়েরগুলো দেখো হি সেড আই স এ ব্লু বার্ড, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। কী লিখবে দেখো হি সেড দ্যাট হি হ্যাড সিন এ ব্লু বার্ড। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে ক্যাটস ড্রিঙ্ক মিল্ক, তো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে কী হবে মিল্ক ইজ ড্রাঙ্কেন বাই ক্যাটস। 3 নাম্বারে দেখো আবার একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে সি সেড টু মি আই উইল ডু ইট টুমোরো, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে কী হবে সি টোল্ড মি দ্যাট, সি উইলটা হয়ে যাবে উড, সি উড ডু ইট দ্য নেক্সট ডে, টুমোরোটা হয়ে যাবে তার নেক্সট ডে।